আমাদের জীবনে কবিতার গুরুত্ব অপরিসীম। তো বাচ্চারা, যদি না পড়ো কবিতা, খুঁজিয়া পাইবে না জীবনের তাল। অন্য যা কিছুই পড়ো না কেন, ছাদে থাকিবে না একটিও মাল। দোস্ত, আজকে কিন্তু তুই আমারে খাওয়াবি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই ছেলে, কথা বলো কেন? আমি কি পড়াইছি বলো তো? স্যার, কবিতা। হ্যাঁ, কবিতাটা বলো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এতটা কি তবু কথা কও না কেন বউ? আমি কি বউয়ের কবিতা পড়াইছি এতক্ষণ? বউয়ের দিকে মনোযোগ না দিয়ে পড়ার দিকে ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা স্যার। যে মৌলের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাকে বলা হয় ওই মৌলের আইসোটোপ। আজকে খালি ক্লাস হতে বাইরে গেল, দেখিস তোরে কি করি। কিরে, তুই কথা বলস কেন? আমি কি পড়াইতেছি? কাছে আয়। স্যার 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 আসছে স্যার, বেতা পাইতেছি স্যার, স্যার বেতা আসছে স্যার। এটা কি কথা বলার জায়গা? হ্যাঁ, ক্লাসে কথা বলস কেন? এই এইচডাব্লিউ কারাগার করো নাই, দাঁড়াও। কি রে, তুই এইচডাব্লিউ করছস? দাঁড়াস না কে? স্যার, ও এইচডাব্লিউ করে নাই, দাঁড়ায় না। আরে আমি না দাঁড়াইলে তোমার সমস্যা কি? তুমি এত কথা ওকে। এই দাঁড়াও। আচ্ছা স্যার। আচ্ছা বাচ্চারা, বলো তো আখিরাত কাকে বলে? কে বলতে পারবা? হাত তুলো। স্যার আমি। স্যার স্যার আমি স্যার, আমি পারি তো স্যার। এই কালো টি শার্ট, তুমি বলো। যখন পারি তখন তো ধরবেন না, না পারলেই খালি ধরে আমারে। আমার লগেই খালি এমন হয়।